ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নিষেধাজ্ঞার কারণে বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়া। এই বিচ্ছিন্নতার কারণে দেশটির মধ্য থেকে নিরপেক্ষ সংবাদ প্রকাশ অনেকটাই রুদ্ধ হয়ে পড়েছে। বেড়েছে ভিন্নমত দমনে রাজনৈতিক আটক ও বিচারের ঘটনাও। এবার দেশটির কারাগারে আটক 11 জন বন্দী বিশ্ব নেতাদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। কি আছে সেই চিঠিতে, বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বিশ্ব নেতাদের কাছে একটি খোলা চিঠি লিখেছেন রাশিয়ার 11 জন কারাবন্দী। বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে এই যৌথ চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আমরা রাশিয়ান রাজনৈতিক বন্দীরা সমস্ত আন্তর্জাতিক নেতাদের কাছে আবেদন করছি, যেসব মানুষ তাদের বিশ্বাস বা মূল্যবোধের জন্য নির্যাতনের শিকার হন তাদের কথা ভাবেন বা গুরুত্ব দেন। চিঠিতে বলা হয়, আমাদের মধ্যে কমপক্ষে 10,000 রাশিয়ান রাজনৈতিক বন্দী এবং ইউক্রেনীয় বেসামরিক জিম্মি আছেন। আমাদের সবাইকে একটি কারণেই শাস্তি দেওয়া হয়েছে, তা হলো জনগণের পক্ষে অবস্থান নেওয়া। চিঠিতে আরও বলা হয়েছে, রাশিয়ায় আজ ন্যায় বিচার ও ন্যায্যতার ধারণা অনুপস্থিত। কেউ যদি সমালোচনা করার সাহস দেখায় তাহলে তাকে কারাগারে যেতে হয়। এছাড়া চিঠিতে লেখা হয়েছে, 2012 সাল থেকে যে কোনো ভিন্নমত দূর করার লক্ষ্যে দমনমূলক আইন ধারাবাহিকভাবে কঠোর করা হয়েছে। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত কমপক্ষে 50টি দমনমূলক আইন গৃহীত হয়েছে এবং 24 ফেব্রুয়ারি 2022 থেকে এখনো পর্যন্ত আরও 60টিরও বেশি দমনমূলক আইন তৈরি করা হয়েছে। চিঠিতে রাজবন্দীরা আরও লিখেছেন, আধুনিক রাশিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো কার্যকর না থাকায় বন্দীদের স্বাস্থ্য এবং জীবনের ঝুঁকি রয়েছে। তাদের বিরুদ্ধে নির্যাতন এবং চাপ প্রয়োগ হলে তার তদন্ত বা শাস্তি হয় না। রাজনৈতিক বন্দীদের অন্যদের তুলনায় প্রায়শই কঠোর পরিস্থিতিতে রাখা হয় এবং প্যারোল থেকে বঞ্চিত করা হয়। চিঠির মাধ্যমে জানানো হয়, এত কিছুর পরেও আমরা আমাদের কণ্ঠস্বর হারিয়ে ফেলিনি, আমরা আমাদের নাগরিক অবস্থান ধরে রেখেছি। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার আইন আরও কঠোর করা হয়েছে। রাশিয়া কাউন্সিল অফ ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার পর আদালতগুলো মামলার ন্যায্য বিবেচনার সুযোগ হারিয়েছে। চিঠিটির মাধ্যমে 5টি দাবি জানান রাজবন্দী সেই লেখকরা। সেগুলো হলো, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার উভয় পক্ষকে অবিলম্বে সবার বিনিময়ে সবাই সূত্রের ভিত্তিতে যুদ্ধবন্দী ও বেসামরিক জিম্মিদের, বিশেষ করে ইউক্রেনীয় বেসামরিক জিম্মিদের বিনিময় করতে হবে। রাশিয়ার কারাগারে মৃত্যুর মুখে থাকা অসুস্থ রাজনৈতিক বন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। রাশিয়ায় রাজনৈতিক কারণে নিপীড়িত সকলের মুক্তির জন্য শর্ত তৈরি করতে বিভিন্ন দেশের রাজনীতিবিদদের প্রতি আহ্বান। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবনের ঝুঁকি নিয়ে লড়াইরত রাশিয়ান নাগরিকদের কার্যক্রম তুলে ধরতে বিভিন্ন দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান। এবং সবশেষ, রাশিয়ানদের সংগ্রামকে সমর্থন করে পার্লামেন্ট, রাজনৈতিক সংগঠন ও দলগুলোর পক্ষ থেকে রেজলিউশন গ্রহণ করতে গণতান্ত্রিক দেশগুলোর রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান কারাবন্দীরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।